হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি ফিজিক্সের ঢাকা বোর্ড 2025-এ আসা একটি প্রশ্ন গতি অধ্যায়ে থেকে আমরা এটা সমাধান করব। তো আমাদের আজকের প্রশ্নটি আমরা যদি প্রথমে দেখতে যাই, আমি এর আগে আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আজকের এই প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা ফিজিক্সের এই গতির আরও কিছু প্রশ্ন সমাধান করার উপায় শিখে নিব। মানে একটা প্রশ্নের মাধ্যমে, একটা প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন, মানে এই ক্যাটাগরির যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা যদি একটু পড়ি। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ফিজিক্সের অঙ্কগুলো করতে গেলে তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তোমার এই প্রশ্নের মধ্যে সব কিছু বিদ্যমান। তোমার এই প্রশ্নটা তুমি যত ভালো করে বুঝতে পারবে তত তুমি সুন্দর করে আনসারটা করতে পারবে। তোমাকে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। তো যাক, আমরা উদ্দীপকটা একবার পড়লাম, আমরা আবার প্রশ্নের সমাধান করার সময় আবার পড়ব। তো প্রথমে আমাদেরকে ক এর প্রশ্নে বলেছে পিচ কাকে বলে। তো এই ধরনের ক এর প্রশ্নের সমাধান করতে হলে তোমাকে বই ভালো করে পড়তে হবে। বইয়ের যে রিডিংটা আছে এটা ভালো করে পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তোমাকে অবশ্যই রিডিংটা ভালো করে পড়তে হবে। তারপরও এই প্রশ্নের সমাধান অর্থাৎ পিচ কাকে বলে এটা তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি। তোমাদেরকে আমি এই প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। সাধারণত পিচ হচ্ছে স্ক্রু গজের যে স্ক্রু থাকে, আশা করি তোমরা স্ক্রু গজের নাম শুনেছ। স্ক্রু গজের মধ্যে যে স্ক্রু বা টুপি থাকে, ওই স্ক্রুটাকে একবার ঘুরালে সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ অতিক্রম করে তাকে পিচ বলে। এবার আমরা আসবো হচ্ছে খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলেছে দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো। তো দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি, এটা ব্যাখ্যা করতে গেলে তোমাকে আগে জানতে হবে আসলে পর্যায়বৃত্ত গতি কি। তো এটা হচ্ছে আমরা প্রশ্নটার উত্তর করতে গেলে এমনভাবে করবো। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ক্ষয়ের প্রশ্নটা সমাধান করতে গেলে অনেকে হয়তো অনেক বড়োভাবে সমাধান করার চিন্তা করে। তা আসলে এখানে হচ্ছে তুমি প্রশ্নটা যত ছোট করে, মানে বিজ্ঞানের প্রশ্নগুলো তুমি যত ছোট করে সুন্দর ভাষায় উপস্থাপন করতে পারো, তোমার প্রশ্নের মানে উত্তরের জন্য তুমি তত ভালো মার্কস পাবে। এখানে তুমি একেবারে বিস্তারিত একটা ইতিহাস লিখে ফেলবে আর হচ্ছে তোমাকে নাম্বার দিয়ে দিবে এমনটা না, কিন্তু তুমি এখানে একটা সুন্দর উপস্থাপনের মাধ্যমে উত্তরটা করতে হবে। তো ক্ষয়ের প্রশ্নটা আমরা যেভাবে লিখেছি, দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি, এটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তো এটা কারণ হচ্ছে দোলন গতি হলো যখন কোনো বস্তু একটি বিন্দুকে কেন্দ্র করে বারবার চারপাশে অতিক্রম করে তাকে দোলন গতি বলে। মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার মানে চারপাশে অতিক্রম করে। আর পর্যায়বৃত্ত গতি হলো একই রূপে নির্দিষ্ট সময় পর পর গতির পুনরাবৃত্তি ঘটে, মানে একই দিকে বারবার এটা পুনরাবৃত্তি ঘটে আর কি। তো প্রতিটি দোলন গতি একই সময় পর পর পুনরাবৃত্তি হওয়ায় দোলন গতি হলো একটি পর্যায়বৃত্ত গতি, মানে দুইটার মধ্যে একটা সিমিলারিটি আছে। এই জন্যই হচ্ছে দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি। আশা করি তোমরা এটা দেখেছো। আর একটা জিনিস বলি, এখানে আমি প্রশ্নগুলো সমাধান করলাম আর হচ্ছে তোমাদেরকে বললাম তোমরা দেখছো, এরপরে তোমরা ভিডিওটা পজ করলে বা ভিডিওটা ক্লোজ করলে তোমাদের মানে শেষ হয়ে গেল কাজ, এমনটা না। কিন্তু তোমাদেরকে অবশ্যই খাতা কলম নিয়ে নোট করতে হবে। তোমরা খাতা কলম নিয়ে বসবে, তারপরেই কিন্তু এই ভিডিওটা চালু করবে। প্রয়োজনে কিছু দূর পর পজ করে তারপরে আবার ভিডিওটা স্টার্ট করবে। আমি এরপরে চলে আসব আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন সমাধানের আগে আমি আবারও কিন্তু বলতে চাই, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এই গ এর প্রশ্নে বলেছে কি, যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। মানে উপরে কিন্তু দুইটা কারের কথা বলা হচ্ছে। কার মানে হচ্ছে গাড়ি, দুইটা গাড়ির কথা বলা হচ্ছে। তা আমাদেরকে বলছে কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। আমরা প্রশ্নটা আবার পড়ি। আমি আগেই বলেছি একটা ক্যাটাগরি দিয়ে তুমি, একটা প্রশ্নের ক্যাটাগরি দিয়ে তুমি কিন্তু অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারবে। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে, মানে প্রথম কারটির আরও 50 মিটার পিছনে একটি কার ছিল, সেটা
63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো, মানে হচ্ছে দ্বিতীয় যে কারটি যাত্রা শুরু করছে সে সমবেগে যাত্রা শুরু করছে, তার বেগ পরিবর্তন হওয়ার নয়, মানে তার বেগ পরিবর্তন হবে না, বেগটা একই থাকবে। সে যদি আরও আধা ঘন্টাও গাড়ি চালায় তার বেগ কিন্তু 63 কিলোমিটার পার আওয়ার থাকবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দ্বিতীয় গাড়ির যেহেতু বেগ পরিবর্তন হবে না, অর্থাৎ প্রথম গাড়ির বেগ যখনই এই 63 কিলোমিটার পার আওয়ার বেগের বা এই মানের সমতুল্য হবে বা এখানে পৌঁছাবে, 63 কিলোমিটার পার আওয়ারে পৌঁছাবে, তখনই আমরা বুঝতে পারবো যে কার দুটির বেগ সমান হয়ে গেছে। তার মানে কি, একটা জিনিস চিন্তা করো, প্রথম গাড়ি যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার আদি বেগ ছিল হচ্ছে 0, আর শেষ বেগ যেহেতু বলছে সমানের কথা, তার মানে 63 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার শেষ বেগ। আর এখানে ত্বরণের কথা বলা আছে কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি আবারও বলছি, কার দুটির বেগ তখনই সমান হবে যখনই 63 কিলোমিটার পার আওয়ার বেগে উন্নীত হবে প্রথম কার। তাহলে প্রথম কারের হচ্ছে শেষ বেগ 63 কিলোমিটার পার আওয়ার। আমি এই জিনিসটা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন আমরা যদি সমাধানের দিকে যাই, তো অ্যাট দ্য ফার্স্ট টাইম আমাদেরকে লিখে নিতে হবে এখানে কার দুটির বেগ তখনই সমান হবে যখন প্রথম কারের শেষ বেগ দ্বিতীয় কারের বেগের সমান হবে। যেহেতু দ্বিতীয় কারের বেগ সমবেগ হবে, দ্বিতীয় কারের সমবেগের সমান হবে, আমরা এখানে সমবেগ লিখি, সমবেগের সমান হবে। তাহলে এখন আমরা লিখতে পারি প্রথম কারের ক্ষেত্রে আদিবেগ u equals 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ a equal 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ বেগ হবে v equal 63 কিলোমিটার পার আওয়ার, যেখানে 63 কে আমরা 1000 দিয়ে গুণ দিতে হবে, মানে কিলোমিটার পার আওয়ারকে তুমি অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে কাজ করতে হবে। কেন? কারণ তোমার এখানে দুইটা একক কিন্তু মিটার পার সেকেন্ডের মধ্যে আছে, ত্বরণের একক কিন্তু মিটার সেকেন্ডের মধ্যে আছে, আর বেগের একক কিন্তু মিটার সেকেন্ডের মধ্যে আছে, এই কারণে তোমাকে একক একই রকমই নিতে হবে। এরপরে 3600 এটা দ্বারা আমরা ভাগ দিব। এটাকে আমরা এরকম ক্যালকুলেশন করলে হবে 630 ভাগ হচ্ছে 36। হ্যাঁ, তো আমরা এখানে ক্যালকুলেশন করলে হবে 17.5 মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে আমরা সূত্র বসাবো। তো এখানে যেহেতু ইউর মান, এর মান এবং বি এর মান রয়েছে, আমাদেরকে বের করতে হবে কি সময়, যে বলছে কত সময় পর বেগটা সমান হবে। তো আমরা লিখবো হোয়াট, তো আমরা লিখবো আমরা জানি, এই জায়গায় হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এখানে আমরা টি এর মান বের করবো, তো এই জন্য আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব, যেহেতু বি এর মান, ইউর মান এবং এর মান রয়েছে। আমি আরও একটা ক্লাসে তোমাদেরকে এটা দেখাই দিব যে হচ্ছে কোন সময় কোন সূত্র ব্যবহার করবো, এই জিনিসটা কীভাবে বুঝবে, এটা আমি আরেকটা ক্লাসে দেখাই দিব। তো এখন হচ্ছে আমরা এখানে লিখব টি ইকুয়াল, মানে হচ্ছে আমরা সূত্রকে রূপান্তর করে লিখব বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তো এখানে হচ্ছে বি এর মান 17.5, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বের করেছিলাম এটা। ইউর মান হচ্ছে 0 এবং এর মান হচ্ছে এখানে 2.5। তো এখানে 17.5 থেকে 0 গেলে হবে 17.5 আর 2.5। 17.5কে 2.5 দ্বারা যখন আমরা এটাকে ভাগ করব, তখন এখানে মান আসে, ক্যালকুলেশন করলে হবে এটাকে ভাগ করলে 7 সেকেন্ড হবে। তার মানে আমরা বলতে পারি, সুতরাং 7 সেকেন্ড পর কার দুটির বেগ সমান হবে।
দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের গ নাম্বারে যে প্রশ্নটা করেছে কখন কার দুটির বেগ সমান হবে, তখন আমরা এটা বুঝতে পারলাম যে 7 সেকেন্ড পর আমরা এটা বের করলাম। আমরা এখন যদি গ নাম্বারের প্রশ্নটা সমাধান করতে যাই, গ নাম্বারের প্রশ্নে বলা আছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এরকম প্রশ্ন তোমাকে সমাধান করতে বললে, এরকম প্রশ্ন শুধু এটা না, এরকম আরও অনেক প্রশ্ন থাকবে। একাধিকবার মিলিত হবে কিনা, তারপর হচ্ছে এরা একে অপরের সাথে দেখা হবে কিনা, মিলিত হবে কিনা, অতিক্রম করতে পারবে কিনা, মানে এরকম যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সমাধান একই স্টাইলে হবে। আর এই স্টাইলটা হচ্ছে কীরকম, যেমন তুমি এখানে দুইটা গাড়ির কথা বা দুইটা বলের কথা, দুইটা ব্যক্তির কথা বলতে পারে। তো তোমার হচ্ছে এখানে দুইটা ব্যক্তি বা দুইটা গাড়ি যাই বলো, ওই দুইটা বস্তুর জন্য দুইটা করে আলাদা করে তুমি সময় এবং দূরত্ব চিন্তা করতে হবে। এখন আমরা যদি সময়কে টার্গেট করব আর দূরত্ব দিয়ে কাজ করব, মানে সময় বের করব আর দূরত্ব দিয়ে কাজ করব আমরা এখানে। তাহলে আমরা এখানে যদি প্রশ্নটা সমাধান করতে যাই, গ নাম্বার প্রশ্নের সমাধানের জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে, মনে করি টি সেকেন্ড পর কার দুটি পরস্পরকে অতিক্রম করবে। এটা আমরা লিখে নিলাম। তো এখন হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের প্রথম গাড়িটা ধরো এখান থেকে যাত্রা শুরু করছে আর তাদের পরস্পরের দেখা হইলো মনে করো এই জায়গায় এসে। এখন এখানে দ্বিতীয় গাড়ি যেটা, ওই দ্বিতীয় গাড়ি কিন্তু আগে মানে প্রথম গাড়ি থেকে 50 মিটার পিছনে ছিল, মানে দ্বিতীয় গাড়ি যদি তার সাথে দেখা করতে হয় তাকে আগে 50 মিটার অতিক্রম করতে হবে। এখন আমরা যদি এই নির্দিষ্ট জায়গায় গন্তব্যস্থল বা মিলিত হওয়ার স্থানটা ধরে নিই, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স মিটার হচ্ছে কার দূরত্ব, প্রথম গাড়ির। এটা হচ্ছে প্রথম গাড়ির S1-এর দূরত্ব। আর তোমার যদি দ্বিতীয় গাড়ির দূরত্ব চিন্তা করতে যাও, তাকে কিন্তু 50 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হবে। এজন্য S2 ইকুয়াল হবে x প্লাস 50, মানে তার সাথে প্রথমটার থেকে আরও 50 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হবে। তো চিত্র এটা তুমি যদি নাও আঁকো সমস্যা না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে এঁকে এটা বুঝালাম। এখন আমরা যদি সমাধান করতে যাই, প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রথম গাড়ির ক্ষেত্রে। প্রথম গাড়ির জন্য আমাদের এখানে আদিবেগ হবে ওই যেহেতু এখানে বলছিল যে স্থির অবস্থা, প্রথম গাড়িটা ছিল স্থির। এই যে দেখো প্রথম গাড়িটা এখানে লিখছে স্থির, তাহলে স্থির অবস্থায় প্রত্যেকটা জিনিসের বেগ হয় 0, তাহলে 0 মিটার পার সেকেন্ড। এরপরে এখানে ত্বরণ আছে, এ ইকুয়াল হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা যদি এখানে অতিক্রান্ত দূরত্ব বের করি, অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কোয়ার। এখন এখানে আমরা ut, এই যে u হচ্ছে 0, u কিন্তু 0 আমরা এখানে লিখলাম, তার মানে u যখন t এর সাথে গুণ হবে তখন সেটাও 0 হয়ে যাবে। তাহলে S1 ইকুয়াল হবে কি হাফ অফ a এর মান হচ্ছে এখানে কত 2.5 আর হচ্ছে t স্কোয়ার। তো এখানে যদি আমরা S1 ইকুয়াল এই যে 2কে যদি আমরা 2.5কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে হবে 1.25 টি স্কোয়ার। এবার হচ্ছে আমরা দ্বিতীয় গাড়ির কাছে চলে যাব। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হচ্ছে তার সমবেগ আছে শুধু একটা, সমবেগ হচ্ছে কত v ইকুয়াল 17.5, যেটা আমরা গ হতে পাইছিলাম, গ এর মধ্যে কিন্তু আমরা এটা বের করছি। তো এই আমরা লিখে দেবো সাইড নোট, আমরা যদি কোনো কিছু গ থেকে নিই তখন এটা সাইড নোটে লিখে দেবো অন্য প্রশ্ন থেকে নিলে। তাহলে হচ্ছে আমরা সমবেগটা লিখলাম। এবার সুতরাং অতিক্রান্ত দূরত্ব, এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। অতিক্রান্ত দূরত্ব S2 সমান হচ্ছে vt, তো এখানে b হচ্ছে 17.5 ইন্টু t। এখন এখানে দেখো আমি আবারও বলতেছি তোমাদেরকে, আমাদের দ্বিতীয় গাড়ি কিন্তু 50 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হবে। তাহলে আমরা দুইটা গাড়ির কিন্তু আমরা দূরত্ব পাইলাম, ওইখানে কিন্তু সময় দুই জায়গায় কিন্তু একই, এজন্য t রাখছি এখানে আমরা। তো এখন হচ্ছে আমরা প্রশ্ন মতে লিখব, যেহেতু বলছে ওটা 50 মিটার পিছন থেকে গেছে, তাহলে হচ্ছে এই যে S1 এর যে মানটা, S1 এর মান যেটা হবে S1 ইকুয়াল হবে S2 আরও কি হবে, S2 হবে S1 থেকে 50 মিটার বেশি, মানে সে আরও 50 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হবে। তাহলে S2 হচ্ছে 17.5 t আর S1 হচ্ছে 1.5
1.25 টি স্কোয়ার প্লাস হচ্ছে 50, এটি এপাশে আছে যোগ অবস্থায়, এপাশে গেলে হবে বিয়োগ অবস্থায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে যখন এপাশে নিয়ে আসি লিখবো, এখানে হচ্ছে 1.25 টি স্কোয়ার, আর এটি এপাশে আসি এই যে 17.5টি, এটা এপাশে আসি হয়ে যাবে -17.5টি, আর এটা হচ্ছে +50 হবে, আর এপাশে কিছু থাকলো না, 0। এখন এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিতে হবে, কারণ আমাদেরকে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো পূর্ণ সংখ্যায় নিতে হলে আমরা যদি এটাকে 4 দ্বারা গুণ করি, এটা তুমি নিজে দেখবা যে কত দ্বারা গুণ করে, যদি দশমিক থাকে কত দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যায় চলে যাবে। এখন এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে এটা হবে 1.25 গুণ হচ্ছে 4, এটা হবে 5টি স্কোয়ার, মাইনাস এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে এটা হবে 70 প্লাস হচ্ছে 50 সমান 0। এখন আমাদেরকে এখান থেকে প্রত্যেক জায়গায় একটা 5 কমন যায়, যদি আমরা এখান থেকে 5 কমন নিই, তাহলে হবে টি স্কোয়ার মাইনাস 5 14 70, টি একটা আছে এখানে, প্লাস এখানে হবে 5 10 50 ইকুয়ালস হচ্ছে 0। তো এখানে আমরা কি করছি, 5 কমন নেওয়া মানে হচ্ছে 5 দ্বারা ভাগ দেওয়া, তাহলে 5 দ্বারা ভাগ, আর এখানে আমরা করছিলাম কি 4 দ্বারা গুণ। এখানে হচ্ছে আমরা যা দেখতেছি এটা হচ্ছে মিডল টার্ম কিন্তু হবে না, তো মিডল টার্ম না হলে আমরা এটাকে অন্যভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। সমাধানটা হচ্ছে এরকম, আমরা ওই যে 2 চলক বিশিষ্ট দ্বিমাত্রিক সমীকরণের সমাধানের জন্য একটা সমীকরণ বা সমাধান এর মূল রয়েছে, মূলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম। সাধারণত তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে x ইকুয়াল হচ্ছে -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। সমীকরণটা হচ্ছে বা মূলের যে সমাধানের সূত্রটা সেটা হচ্ছে এরকম। তো এখানে b হচ্ছে x স্কোয়ারের যে x এর যে সহগ ওইটা, আর a হচ্ছে x স্কোয়ারের সহগ, আর c হচ্ছে ধ্রুবক। এখানে এই যে টি স্কোয়ারের সাথে সহগ সেটা হচ্ছে a এর মান। এখন আমরা যদি এখানে এই সূত্রের সাথে কল্পনা করি এটাকে, আমি সূত্রটা আগে এখানে বসাই মান হিসেবে, যেমন প্রথম হচ্ছে এখানে -b, প্রথমে -b, তাহলে -b এর মান হচ্ছে কত, -14। এরপর হচ্ছে প্লাস মাইনাস তোমার হচ্ছে √b² - 4ac, এই যে b² - 4ac, তো তোমার এখানে b² হচ্ছে -14 হোল স্কোয়ার -4 ইন্টু a এর মান হচ্ছে এখানে 1, c এর মান হচ্ছে এখানে 10, তারপর হচ্ছে নিচে 2 ইন্টু a এর মান হচ্ছে 1, অর্থাৎ তোমার এখানে যে a হচ্ছে স্কোয়ারের সাথে যে সহগ সেটা। তো এখন হচ্ছে আমরা এখানে সমাধান করতে গেলে t ইকুয়াল মাইনাসে মাইনাসে প্লাস হবে 14 প্লাস মাইনাস √ এখানে হবে -100 মাইনাস হয়ে যাবে প্লাস, কারণ স্কোয়ার মাইনাসের উপরে স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, আর এখানে হবে -4 10 40 ডিভাইডেড বাই 2। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 196 থেকে 40 গেলে হচ্ছে 196 থেকে 40 গেলে হচ্ছে 156, তাহলে আমরা লিখতে পারি 14 প্লাস মাইনাস √156 ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা যদি লিখি টি এর মান হবে দুইটা, মানে এখানে টি এর মানে একটা প্লাসের, যে এখানে প্লাস মাইনাস দ্বারা বোঝাচ্ছে একটা প্লাসের একটা মাইনাসের। আমরা লিখব এখন টি ইকুয়াল 14 প্লাস √156 ডিভাইডেড বাই 2, টি ইকুয়াল অথবা টি ইকুয়াল হচ্ছে 14 মাইনাস √156 ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি এখানে সমাধান করতে যাই, প্রথমে হচ্ছে আমরা এই প্লাস এটা যদি সমাধান করি, এটা হচ্ছে 14 প্লাস √156 ভাগ হচ্ছে 2, তাহলে এটা আসে হচ্ছে 13.25 সেকেন্ড। আর এটা হচ্ছে আমরা যদি এটা সমাধান করতে যাই, এটা 14 মাইনাস √156 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে 0.75 সেকেন্ড। যেহেতু আমাদের এখানে সময়ের মান দুইটা বের হয়েছে, আর আমাদেরকে প্রশ্ন করেছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। তো এখানে আমাদের যদি সময় যদি একটা বের হয়,
তাহলে আমরা বুঝবো যে তারা একবার মিলিত হয়েছে। সময় যদি 2টা বের হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে 2বার মিলিত হয়েছে। আর যদি সময় 3টা বের হয় তাহলে আমরা বুঝবো 3বার মিলিত হয়েছে। আর যদি এখানে কোনোভাবে সময় মাইনাস চলে আসে বা হচ্ছে কোনোভাবে সময়টা না বের হয়, তখন হচ্ছে তোমাকে বুঝতে হবে এরা কখনো মিলিত হয় নাই। তো যেহেতু আমাদের এখানে সময় দুইটা, একটা হচ্ছে 0.75 সেকেন্ড আর একটা হচ্ছে 13.25 সেকেন্ড, তার মানে আমরা বুঝতে হবে আমাদের এখানে দুইটা কার পরস্পর মানে দুইজনকে চলার পথে 2বার অতিক্রম করবে। এটা আমরা শেষে দিয়ে লিখে দিব যে সুতরাং কার দুটি চলার পথে পরস্পরকে 2বার অতিক্রম করবে। আশা করি তোমরা আজকের এই অঙ্কটি ভালো করে বুঝতে পারছো এবং এই অঙ্কের সমাধানের মাধ্যমে তোমরা আরও অনেকগুলো এরকম ক্যাটাগরির অঙ্ক সমাধান করতে পারবে ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।